সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর এস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করছি চ্যাপ্টার 15 থেকে। এই ঐকিক নিয়মের চ্যাপ্টার, এর আগে কয়েকটা পর্ব ধরে এর আলোচনা হয়েছে। আজকে 70 থেকে তার পরবর্তী অঙ্কগুলো আমরা করব। তো অঙ্কে যাওয়ার আগে যেটা বলি যে আজকে একটু সমস্যা হতে পারে, আমার গলার একটু সমস্যা হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে। তো শরীর খুব খারাপ, তার জন্য কদিন ভিডিও দিতে পারিনি। তো কোনো রকম আজকে দিচ্ছি যাতে করে খুব একটা অসুবিধা না হয়। তো যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে করে নোটিফিকেশান পেতে পারো। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে আমরা 70 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। তো 70 দাগের অঙ্কে এটা যেটা বলেছে, এক দুর্গে 50 দিনের খাওয়ার মজুদ আছে। যদি 10 দিন পর আরও 500 জন লোক তাতে যোগ দেয় তাহলে অবশিষ্ট খাওয়ার 35 দিন চলে। তাহলে দুর্গে প্রকৃতপক্ষে কতজন লোক ছিল? তো এখানে প্রথমে যেটা বলেছে যে 50 দিনের খাওয়ার মজুদ আছে, কিন্তু লোক সংখ্যা এখানে বলেনি। তো তারপরে বলেছে লোক সংখ্যা প্রথমে যা ছিল তার সঙ্গে আরও 500 জন লোক এখানে যোগদান করেছে। তো তার ফলে কি হয়েছে, আমাদের লোক সংখ্যা এখানে ধরে নেব যে লোক সংখ্যা সমান এক্স ধরে নিলাম। তো তাহলে পরে লোক সংখ্যা কত হচ্ছে? লোক সংখ্যার বৃদ্ধি, মোট লোক সংখ্যা বৃদ্ধির পর মোট লোক সংখ্যা সমান হচ্ছে এক্স প্লাস 500 জন বেড়েছে এতজন। আচ্ছা, এবারে যেটা বলেছে যে 50 দিনের খাওয়ার মজুদ ছিল, 10 দিন পর আরও 500 জন এলো। তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে 50 দিনের খাওয়ার মজুদ ছিল, 10 দিন এইভাবে কেটেছে। তার মানে 40 দিনের আর বাকি আছে। তো 10 দিন এইভাবেই কেটেছে। তো তার ফলে এক্ষেত্রে আমরা কি করব, যে এক্স জন লোকের 40 দিনের খাওয়ার মজুদ আছে প্রথমে ধরে নেব। তাহলে এক্স জন লোকের 40 দিনের খাওয়ার মজুদ আছে। তো তাহলে যেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমাদের যেটা পরবর্তী যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস 500 জন লোক, এতজন লোকের তাহলে কত দিন হবে না 35 দিন চলছে বলেছে। 35 দিনের খাওয়ার আছে। তো এইটা হচ্ছে আমাদের শর্ত, এক্স জন লোকের 40 দিনে খাওয়ার, আর এক্স প্লাস 500 জন লোকের সেই খাওয়ারটা চলে কত 35 দিন। এটা হচ্ছে দুটো কন্ডিশন। এবারে আমাদের দেখতে হবে দুটো জিনিস আছে, লোক সংখ্যা এবং দিন। তো দিনের সঙ্গে যত লোক সংখ্যা বাড়বে তত কম দিন খাওয়ার চলবে। তো সেক্ষেত্রে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এক্স প্লাস 500 অনুপাত এক্স সমান বা সমানুপাত চিহ্ন দিতে পারি। এক্ষেত্রে এটা হচ্ছে প্রথমে 40 তারপরে 35। এইবারে এটাকে আমরা যেহেতু দুটো আছে এটাকে সিম্পল ভগ্নাংশ করে ক্যালকুলেশন করব। তাহলে এটা বাই এক্স অনুপাতকে এভাবে লিখতে পারি, এটা 35। তাহলে কোনাকুনি গুণ করব, এটাকে কোনাকুনি গুণ করলে 35x প্লাস 35 গুণিতক 500। আমি গুণ করলাম না, এটা গুণিতক আকারে লিখে রাখলাম। তারপরে 40x। তো এই এক্সগুলোকে এক সাইডে নিয়ে বাকিটাকে যদি আলাদা করি তাহলে এটা 5x সমান দাঁড়াবে, এটা এপাশে নিয়ে এলাম 5x সমান দাঁড়াবে 35 গুণিতক 500। তাহলে x সমান হচ্ছে কত 35 গুণিতক 500 বাই 5। তাহলে এক্ষেত্রে 7 5 35, তাহলে 7 5 3500। তাহলে আমাদের যেটা এক্স যেটা ধরেছিলাম কত লোক সংখ্যা কত হচ্ছে, এখানে 3500 লোক সংখ্যা হচ্ছে। তো যেটা চেয়েছিল এখানে যে প্রকৃতপক্ষে ওই দুর্গে কতজন লোক ছিল, লোক সংখ্যা ছিল আমাদের এক্স ধরে নিয়েছিলাম, তাহলে আমাদের উত্তর হবে 3500। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কী বলেছে, 71 জন সৈনিক
71 দাগের একটি সৈন্য শিবিরে 2000 জন লোকের 66 দিনের খাওয়ার বরাদ্দ আছে। এক পক্ষকাল পর তাতে শক্তি বৃদ্ধি স্বরূপ আরও কিছুজন লোক যোগদান করে এবং তাতে দেখা যায় যে ওই বরাদ্দ আরও 20 দিন চলবে। শক্তি বৃদ্ধি স্বরূপ আরও কতজন লোক এখানে এসেছিল সেটা আমাদের 4টা অপশান আছে, তার মধ্যে বের করতে হবে। 71 দাগের অঙ্ক এটা বলেছে শক্তি বৃদ্ধি স্বরূপ আমাদের কতজন এসেছিল। আমরা ধরে নিচ্ছি x জন এসেছিল। তাহলে x জন যদি আসে সেক্ষেত্রে আমরা কি করব, যে প্রথমে আমাদের যেটা ছিল যে 2000 জন লোক সে কি করেছিল না 66 দিনের খাওয়ার ছিল, কিন্তু তাতে 20 দিন এক পক্ষকাল মানে 14 দিন সেখান থেকে চলে যায়। তার মানে 66 জন লোক এত মাইনাস 66 মাইনাস 14 52 দিনের খাওয়ার মজুদ আছে। তাহলে 2000 জন লোকের 52 দিনের খাওয়ার মজুদ আছে। এবারে আমরা কি করব, আমরা কন্ডিশন পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে কি পাচ্ছি না, এই ক্ষেত্রে পাচ্ছি কি যে 2000 জন লোক দিনে 2000 জন লোকের ক্ষেত্রে 52 দিনের খাওয়ার, আবার 2000 প্লাস x জন, তখন 20 দিন চলবে লেখা আছে। সেক্ষেত্রে আমাদের ওটা 20 দিনের 2000 প্লাস x জনের ক্ষেত্রে 20 দিন। তো এই দুটো কন্ডিশান আছে। এই দুটো কন্ডিশান থেকে আমাদের তাহলে লোক সংখ্যা এবং দিন সংখ্যা, সেটা আমাদের তাহলে লোক সংখ্যা যত বাড়বে দিন সংখ্যা তত কমবে। তো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো সেই সম্পর্ক থেকে আমরা লিখব কি 2000, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে পরেরটা আগে হবে 2000 সমান বা সমানুপাতিক চিহ্ন দিতে পারি। তো এ পাশে ওই উল্টো রেশিওটা হবে। এখানে তো 52 দিন আর বাকিটা 20 দিন। তাহলে সেক্ষেত্রে আমরা এ পাশে কী লিখব, যে এটা উল্টো লিখেছি, এটা তাহলে সহজ করে লিখব 52 20, মানে আগেরটা আগে পরেরটা পরে। এটা আগেরটা পরে লিখেছি, পরেরটা আগে লিখেছি। তো এভাবেই আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো এই ক্ষেত্রে তাহলে আমরা একে ভগ্নাংশ করে দেবো আগের অঙ্কের মতো, 2000 প্লাস x বাই 2000 ইজিক্যাল টু 52 বাই 20। তো এখান থেকে আমি ক্রমখানি গুণ করে দেবো। তাহলে 20 এটা 20x ইজিক্যাল টু 52 গুণিতক 2000। তো তাহলে 20x সমান হবে কত, 52 গুণিতক 2000 বাই 40,000। তো এই ক্ষেত্রে যদি 20xটা বাদ দিই, 20xটা এখানে নিচে চলে আসবে। এবারে করে দিচ্ছি। তো এইটা হলো। তাহলে এবারে এটা যদি আমি কেটে দিই, একটা শূন্য কেটে দিলাম, এটা 100তে কেটে যাবে, দুটো শূন্য কেটে যাচ্ছে, 400 থাকছে। এখানে 4 দিয়ে কাটলে 100 হবে, 13 4 52, 13/100। সরি, এখানে ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে। এই ক্ষেত্রে এটা 2000টা মাইনাস হতো, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। 2000 এই 20x ইজিক্যাল টু 52 গুণিতক 2000, এটা যদি গুণ করে দিই, 2 2 4, 5 2 10, 3টে শূন্য, মাইনাস 40,000 এইটা। তো এটা একটা মাইনাস আসবে, সেই ক্যালকুলেশনটা করা হয়নি। তো এই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে কটা শূন্য আছে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে এটা 6000 না 64,000। তো এটা হচ্ছে, তাহলে x সমান আমাদের কত পাবো, 64,000 বাই 20, শূন্য শূন্য কেটে যাচ্ছে, এটা দিয়ে কাটলে 3200। তাহলে 3200 হচ্ছে আমাদের উত্তর। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, 3200 হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক 73 দাগের অঙ্ক। এটা বলেছে যে কাজটি একজন স্ত্রীলোক 8 ঘন্টায় করতে পারে, সেই একই কাজ করতে একজন পুরুষ লোকের 6 ঘন্টা এবং একজন বালকের 12 ঘন্টা সময় লাগে।
যদি দৈনিক 6 ঘন্টা করে 6 দিনে 9জন লোক একটি কাজ সম্পন্ন করতে পারে, তাহলে কতদিন তার সমপরিমাণ কাজ 12জন পুরুষ লোক, 12জন স্ত্রীলোক এবং 12জন বালক একসঙ্গে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে শেষ করবে। তো এখানে যেটা আছে যে 8 ঘন্টা আছে, আবার দিনও আছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা এখানে জানতে চেয়েছে, প্রথমত এটা আমাদের দেখতে হবে যে কত দিন, দিনটা বের করতে হবে। তো আমরা যদি এখানে যেটা বের করব সেটা হচ্ছে দিন। তো বাকি যেগুলো দেওয়া আছে এখানে কন্ডিশনগুলো ভালো করে দেখতে হবে যে 8 ঘন্টা একজন স্ত্রীলোক 8 ঘন্টায় করতে পারে যেই কাজটি, সেই কাজটি একজন পুরুষ 6 ঘন্টায় করতে পারে, আর একজন বালক 12 ঘন্টা লাগে সেই কাজটি করতে। এখান থেকে আমরা কজন পুরুষ সমান কজন স্ত্রীলোক সেটা আমরা পেয়ে যাব। কারণ একটা সবচেয়ে এখানে মাথায় রাখতে হবে, ক্যালকুলেশন করার সময় সবচেয়ে ছোট ইউনিট যেটাতে বেশি পরিমাণে সময় লাগে সেটাই আমরা কনভার্ট করে নেব, তাতে করে ক্যালকুলেশনের সুবিধা হবে, ভগ্নাংশ আসবে না। কিন্তু যদি আমরা বড় ইউনিট, এখানে ছোট ইউনিট বালক, তার বেশি সময় লাগছে, ওটাকেই আমরা সবগুলোতে কনভার্ট করব। যদি আমরা পুরুষ বা স্ত্রীলোককে কনভার্ট করি তখন ভগ্নাংশ চলে আসবে। একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন পুরুষ এবং একজন বালকের যে সময়টা লাগছে, একজন পুরুষ অনুপাত একজন স্ত্রীলোক অনুপাত একজন বালক, এইটা সমান কত হচ্ছে না 6 ঘন্টা, 8 ঘন্টা আর 12 ঘন্টা। এইটা হচ্ছে এদের তিনজনের অনুপাত। তো সেটাকে যদি ছোটো করে দিই তাহলে 2 দিয়ে কাটলে 3, 4 আর 6, এইটা হলো। এইবারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে 4জন স্ত্রীলোক সমান হচ্ছে 6জন, 3জন পুরুষ এবং 6জন বালক। তাহলে এখানে যেটা আছে, তো 3জন পুরুষ সমান, মানে 3জন পুরুষ যে পরিমাণে কাজ করতে পারে, 4জন স্ত্রীলোক সমান 6জন বালক একই পরিমাণে কাজ করে। এটা তিনটে এমন সমান। এইবারে আমাদের যেটা দেওয়া আছে সেটাতে দেখব, যদি এখানে বলেছে 12জন পুরুষ লোক এবং 12জন স্ত্রীলোক এবং 12জন বালক একসঙ্গে 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি শেষ করবে, এটা আছে। তো এই যে 12জন আছে, 12জনকে যদি আমাদের একে ভগ্নাংশ করলে কেটে যায়, তাহলে ওটাকেই আমরা যে কোনো একটাতে কনভার্ট করতে পারি। তো দেখা যাক এখানে, তাহলে আমাদের যেটা হচ্ছে যে 12জন পুরুষ আর প্লাস 12জন স্ত্রীলোক, 12জন বালক সমান। তো এখানে আমরা কি করব, এই ক্ষেত্রে যে কোনো একটাতে কনভার্ট করতে পারি, তারপরে আগেরটার সঙ্গে আমরা কম্পেয়ার করে নেব। ধরে নিচ্ছি এখানে যেহেতু 12 আছে, এগুলো 12 আছে, আর এই 12 দিয়ে যে কোনো একটা কাটা যেতে পারে, প্রত্যেকটা 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে কাটবে, সেহেতু যে কোনো একটাকে আমরা কনভার্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ এইগুলোই, এই যে 3, 6 ভগ্নাংশ করলে 3, 4, 6 এগুলোই সব নিচে থাকবে, তো সেক্ষেত্রে আমাদের কাটাকুটিতে সুবিধা হবে। তো দেখা যাক তাহলে এইটা সমান হচ্ছে, আমরা যদি পুরুষে কনভার্ট করি, 12জন পুরুষ প্লাস 12জন স্ত্রীলোক সমান, আচ্ছা এখানে 3জন পুরুষ সমান 4জন স্ত্রীলোক, তাহলে 4জন স্ত্রীলোক সমান 3জন পুরুষ, তাহলে একজন স্ত্রীলোক সমান 3 এর 4, 12জন স্ত্রীলোক সমান 12 গুণিতক 3 এর 4, এতজন, প্লাস ওর সঙ্গে বালক যদি করি, বালক হচ্ছে 6, তাহলে এটাকে করব কি 3 এর 6। ওই একই রকমভাবে যেটা যার অনুপাতটা সেটা নিচে থাকবে, আর যেটা আমরা বের করছি সেটা উপরে থাকবে, দিয়ে ক্যালকুলেশন করব। এটা যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে 12 প্লাস এটা 4, 3, এটা কেটে যাচ্ছে বলে কিন্তু এইভাবে করলাম, না হলে কিন্তু এই বালকই করতে হতো। 9
এটা 6 × 2 = 12 মানে 6। তো তাহলে এটা যেটা হচ্ছে 15 + 27, 27 জন পুরুষ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 27 জন পুরুষ এই ক্ষেত্রে কাজটি করবে। তো যেটা আমরা প্রথমে দেখছিলাম যে এখানে 9জন লোক একটি কাজ সম্পন্ন করতে পারে 6 ঘন্টা করে দৈনিক। এখানে কন্ডিশনটা দেওয়া আছে, সেই জন্য পুরুষ এখানে বের করা হয়েছে, আলাদা করে পুরুষের কন্ডিশনটা দেওয়া আছে। তো এখানে যদি আমি স্ত্রীলোক বের করতে যাই, এই পুরুষটাকেও আবার কনভার্ট করতে হবে। তো সেই জন্য যেটা দেওয়া আছে সেইভাবেই করতে হয়। তো এখানে যেহেতু কেটে যাচ্ছে সবগুলো, তো 6 ঘন্টা 6 দিনে 9জন লোক, তাহলে 9জন পুরুষ কাজ করে। আমি ঘন্টা আর দিনকে আমি গুণ করে দিচ্ছি একবারে, কারণ প্রত্যেক দিন এখানে যেটা বলেছে 6 ঘন্টা করে কাজ করে 6 দিন, তাহলে মোট 6 × 6 ঘন্টা কাজ করে। তাহলে 9জন পুরুষ 6 ঘন্টায় কাজ করে। আচ্ছা, কাজ করে এত ঘন্টা। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে একজন পুরুষ কাজ করবে, আরও বেশি সময় লাগবে। আবার 27 জন পুরুষ কাজ করবে 6 × 6 × 9 / 27, 9 × 3 = 27, 3 × 2 = 6, তার মানে 12। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা করেছি, এখানে 8 দিনে 8 ঘন্টায় বলেছে, তাহলে 8 ঘন্টাটা এর সঙ্গে গুণ হবে। এটা 1 ঘন্টায় হয়েছে, তো তাহলে 8 ঘন্টায় করবে, আরও কম সময় লাগবে। তাহলে এটাতে যদি 8 ঘন্টায় করে 27 জন 8 ঘন্টায় করে এই ব্যাপার, তাহলে এটা দিয়ে ভাগ হবে। তো সেক্ষেত্রে কত দিন সময় লাগবে আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, 6 × 6 × 9 / 27 × 8। তো এইবারে এই 8টাকে এখানে 4 চলে আসবে, এখানে 3, এখানে 2 চলে আসবে। তার মানে এটা অ্যাকচুয়াল হচ্ছে 3/2। তার মানে এটাকে যদি আমি ভগ্নাংশ করি, 1.1/2 দিন, মানে 1.5 দিন। 1.5 দিনের মধ্যে এর কাজটি হবে। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে একটু বোঝার আছে, যেটা হচ্ছে এখানে লাস্টে যে ক্যালকুলেশনটা করলাম, এখানে যেটা বলা আছে যে 9জন পুরুষ 6 দিনে 6 ঘন্টা করে কাজ করে। তাহলে 9জন পুরুষ, একজন পুরুষ কাজ করবে, একজন পুরুষ আরও বেশি সময় লাগবে। 6 × 6 এত ঘন্টা × 9 এত ঘন্টা করে কাজ করে। তো 27 জন পুরুষ তাহলে কাজ করবে। তাহলে 27 জন পুরুষ যদি কাজ করে, তাদের কম সময়ে কাজ করতে হবে। আবার 27 জন পুরুষ যদি 8 ঘন্টা করে কাজ করে, কম দিন কাজ করতে হবে আরও, তাহলে নিচে আবার গুণ হয়ে যাবে। তো এটাই হচ্ছে প্রসেস। তাহলে এটা মূল ঐকিক নিয়মের প্রসেস, সেই প্রসেসেই এটা করা হলো। তো আমাদের উত্তর হচ্ছে 1.5 দিন। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 74 দাগের অঙ্ক। এখানে বলেছে 12 জন পুরুষ এবং 18 জন বালক দৈনিক 7.5 ঘন্টা করে 60 দিনে একটি কাজ করতে পারে। যদি একজন পুরুষ 2 জন বালকের সমান কাজ করে, তাহলে কতজন বালকের সাহায্যে 21 জন পুরুষ আর দ্বিগুণ পরিমাণে কাজ দৈনিক 9 ঘন্টা করে 50 দিনে কাজ শেষ করতে পারবে। তো এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমাদের আগে সংগ্রহ করাটা জরুরি। তো সেক্ষেত্রে আমরা এখানে কি দেখব, যে 12 জন পুরুষ প্রথমে ছিল, 12 জন পুরুষ, 18 জন বালক, তো দৈনিক 7.5 ঘন্টা করে কাজ করে। তাহলে মোট আমাদের যেটা হচ্ছে যে, আমরা যদি বালকে কনভার্ট করি, 12 জন পুরুষ প্লাস 18 জন বালক সমান কত হচ্ছে, এটা 7.5 ঘন্টা করে কাজ করে, দৈনিক এত কাজ করে। কন্ডিশন এখানে দেওয়া আছে, যদি একজন পুরুষ 2 জন বালকের সমান হয়, তাহলে একজন পুরুষ সমান 2 জন বালক, পুরুষ হচ্ছে বালকের দ্বিগুণ। তাহলে এখানে পুরুষের পরিবর্তে যদি বালক করতে চাই, এটা 24 জন বালক হবে। 24 জন বালক প্লাস 18 জন বালক, তার মানে কত দাঁড়াচ্ছে, 8 × 4 = 12,
এটাকে 4 42 জন বালক। তাহলে 42 জন বালক এবং আমাদের নিম্ন বালকের সংখ্যা ধরে নিচ্ছি। কতজন বালক চেয়েছে, এটা কতজন বালকের সাহায্যে 21 জন পুরুষ দ্বিগুণ পরিমাণের কাজ করতে পারবে। আগে এক গুণ ছিল, এবারে দ্বিগুণ। তো এখানে তাহলে ধরে নিচ্ছি কি, ধরি নিম্ন বালক সংখ্যা সমান x জন। এইবারে আমাদের যেটা বের করতে হচ্ছে যে 21 জন পুরুষ প্লাস x জন বালক, তার মানে কত হচ্ছে 42 জন বালক প্লাস x জন বালক, মানে এতজন বালক 42 প্লাস x। তো এরা কাজটা ফিনিশ করবে। 21 জন বালকের সঙ্গে কতজন, এখানে 21 জন পুরুষের সঙ্গে কতজন বালক, 21 জন মানে 42 জন হয়ে যাচ্ছে, ডবল যেহেতু বলেছে। তো দ্বিগুণ পরিমাণে কাজ করবে, আগে এক গুণ কাজ ছিল, দ্বিগুণ কাজ। এবারে আমি কতগুলো এখানে কি কি জিনিস লেগেছে, প্রথমে লেগেছে যে কাজের পরিমাণ আর দিন সংখ্যাটা এখানে যেহেতু বের করতে হবে, তাহলে এখানে দিনটা থাকলো, তো ডান পাশে আমরা দিন রাখলাম। দিনকে আমরা এখানে বের করতে হবে কতজন বালক, বালকের সংখ্যা। তাহলে এখানে বালক হচ্ছে আমাদের কি আছে 42 সমানুপাত দিয়ে, যেটা নিয়ম হচ্ছিল আমাদের 42 প্লাস এক্স, এইটা হচ্ছে এদের অনুপাত। এইবারে বাকি এপাশে কি কি থাকছে, এখানে থাকছে দিন, তারপরে থাকছে সময়, তারপরে কাজ। এইবারে দিনের ক্ষেত্রে আমরা বলি যত দিন বালক সংখ্যা কম হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রথমে আমাদের যেটা ছিল যে প্রথমে 60 দিন ছিল, তারপরে এসে 50 দিন হয়েছে। এই যে 50 দিন আর এটা 60 দিন, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা প্রথমে 50 লিখব, তারপরে 60 লিখব। দ্বিতীয় ক্ষেত্রে দৈনিক সময় যেটা বলেছে 7.5 ঘন্টা ছিল প্রথমে, তারপরে এসেছে 9 ঘন্টা। তো সেক্ষেত্রে এখানে আমরা কি করব না, সময়ের সঙ্গে যত সময় বালক বেশি সময় লাগলে বালক সংখ্যা কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাও আমরা উল্টে লিখব, প্রথমে 9, তারপরে 7.5 মানে 15/2। আর 3 নম্বর হচ্ছে কাজ। তো এক গুণ আর দ্বিগুণ ছিল, কাজ যত বেশি হবে বালক সংখ্যা তত বাড়বে। তো সমানুপাতিক সম্পর্ক, সেহেতু এটা 1:2 সরলভাবেই লেখা হবে। এইবারে আমাদের ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা কিভাবে হবে, যেটা নিয়ম আমাদের যে 60 গুণিতক 15/2 গুণিতক 2 গুণিতক 42 বাই 50 গুণিতক 9 গুণিতক 1। তো এর সঙ্গে আমাদের এই যে 42/x সমান এইটা, তো এখান থেকে 42 বিয়োগ যাবে এক্সের মান যদি আমি চাই। তো তাহলে এটা কাটাকুটি করব, এখানে 2 2 কেটে যাবে। আচ্ছা, এবারে কি কাটবে, এখানে 0 0 কাটছে, 3 3 9, 3 2 6। আচ্ছা, এটা 14 3 42, এই পর্যন্তই। আর একটা কাটবে এখানে 5 3 15, তাহলে 14 3 42 থাকছে উপরে 42, আর এখানে 2 আছে, 42-এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 84। তাহলে 84 মাইনাস 42, তার মানে এটা 42 হচ্ছে এক্সের মান। তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 42। তো আমাদের যেটা এখানে এক্সের মানই চেয়েছে, তো এখানে কতজন বালকের সাহায্যে কাজটা সম্পন্ন হবে, তো সেক্ষেত্রে এখানে 42ই উত্তর। তো এখানে দেখে নিই অপশানগুলো, বির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 42। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 75 দাগের অঙ্ক বলেছে, যদি 3 জন পুরুষ অথবা 6 জন বালক দৈনিক 7 ঘন্টা করে 10 দিন একটি কাজ করতে পারে, তার দ্বিগুণ পরিমাণে কাজ 6 জন পুরুষ এবং 2 জন বালক একসঙ্গে দৈনিক 8 ঘন্টা করে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তো এখানে যেটা বলেছে যে 3 জন পুরুষ অথবা 6 জন বালক, তাহলে 3 জন পুরুষ যা কাজ করে 6 জন বালক সেম কাজ করে। তো তাহলে
দৈনিক 7 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটি কাজ সম্পন্ন করে। তার দ্বিগুণ পরিমাণে কাজ, মানে আগেরটা 1 গুণ ছিল, এবার দ্বিগুণ 6 জন পুরুষ আর 2 জন বালক একসঙ্গে শেষ করবে। তো সেক্ষেত্রে 3 জন পুরুষ সমান 6 জন বালক। তাতে কি বোঝাচ্ছে যে পুরুষ তাহলে বালকের ডবল, আর কিছু নয়। তাহলে আমরা বলতে পারি 6 জন পুরুষ প্লাস 2 জন বালক সমান তাহলে কত হচ্ছে, 6 দিনে 12 জন বালক প্লাস 2 জন, মানে 14 জন বালক। 14 জন বালক আমাদের কি করবে, দৈনিক 8 ঘন্টা করে কাজ করবে এবং কত দিনে কাজটি শেষ হবে, ডবল পরিমাণে কাজ এখানে শেষ করতে হবে। তো তাহলে আমরা এখানে ছকটা বানিয়ে নিই। প্রথমে আমাদের ডান পক্ষে যেটা বের করতে হবে যে কত দিনে কাজটি শেষ হবে, দিন এখানে ডান দিকে থাকবে দিন। তো সেক্ষেত্রে আমরা দিনটা লিখব। তো প্রথমে সমানুপাত চিহ্ন দিয়ে 10 আর এক্স দিনে কাজটি শেষ হবে। প্রথমে 10 দিনে করেছিল, এক্স দিনে কাজটি শেষ হবে। বাম পাশে যেটা থাকবে যে কাজ থাকবে, বালক থাকবে, আর হচ্ছে সময়, দৈনিক সময় বা সময়। আচ্ছা, কাজ যেখানে প্রথমে 1 গুণ ছিল, কাজের সঙ্গে বালকের সংখ্যার সম্পর্ক যেটা হচ্ছে, যত কাজ বাড়বে বালক বাড়বে, সরল সম্পর্ক। তাহলে 1:2। যত বালক সংখ্যা বাড়বে, যত কাজ বাড়বে দিনের এখানে তত দিন বাড়বে। তো এটা সরল সম্পর্ক, সেই জন্য হয়েছে। বালক সংখ্যার সঙ্গে দিনের সম্পর্কটা কী হবে না, যত বেশি বালক লাগবে কম দিন সময় লাগবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে উল্টো করে লেখা হবে 14:6। কারণ এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রথমে 6 জন বালক হয়েছে, দৈনিক এই কাজটা করে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 14 জন বালক বেরিয়েছে। তো এটা ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য এটা লেখা হয়েছে। তারপরে যেটা হচ্ছে যে সময়টা লাগবে ঘন্টা, এখানে 7 ঘন্টা, আর দ্বিতীয় ক্ষেত্রে 8 ঘন্টা লেখা আছে। তো ঘন্টা সঙ্গে এখানে আমাদের দিনের সম্পর্ক, এটা ঠিক ব্যস্তানুপাতিক। যত বেশি ঘন্টা তত কম দিন, যত কম ঘন্টা বেশি দিন। তো সেক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটাকে উল্টে লিখব 8:7। এই গেল সম্পর্ক। এবার তাহলে এক সমান আমরা কি করব, ভেতরেরগুলো 2 গুণিতক 6 গুণিতক 7 গুণিতক 10 বাই বাইরেরগুলো 1 গুণিতক 14 গুণিতক 8। 7 2 14, 2 2 কেটে গেল, 4 2 8, 3 2 6, 5 2, তাহলে 15/2। তো এটা হয়ে গেল মানে 7/1/2। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 7/1/2। নেক্সট অঙ্ক 76 দাগের অঙ্ক বলেছে তো 76 দাগের অঙ্ক, এটা বলেছে 2 জন পুরুষ এবং 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। আবার ওই একই কাজ 3 জন পুরুষ এবং 8 জন বালক 11 দিনে করতে পারে। তাহলে 8 জন পুরুষ এবং 6 জন বালক তার 3 গুণ পরিমাণে কাজ করতে পারবে কত দিনে। তো এখানে যেটা বলেছে, প্রথমে 2 জন পুরুষ এবং 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। এখানে কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা আলাদা ভাগ আছে। আবার ওই একই পরিমাণে কাজ 3 জন পুরুষ এবং 8 জন বালক 11 দিনে করতে পারে। সব কিন্তু আলাদা আলাদাভাবে, কোনো দুটোর মধ্যে কোনো সম্পর্ক দেয়নি। তারপরে লাস্টে বলেছে যে 8 জন পুরুষ এবং 6 জন বালক 3 গুণ কাজ কত দিনে করতে পারবে। এটা একটা নতুন ধরনের অঙ্ক। তো এক্ষেত্রে কিন্তু আগের অঙ্কগুলোর মতো নয় যে এটা সমান ওটা, সেটা সমান সেটা ধরে নেব। তবে আমাদের চেষ্টা করতে হবে কিভাবে সম্পর্ক পাওয়া যায় সেটা বের করে নেওয়া। তো প্রথমে যেটা হচ্ছে যে 2 জন পুরুষ এবং 7 জন বালক, যেটা প্রথমে বলেছে যে 2 জন পুরুষ ও 7 জন বালক কী করেছে, 14 দিনে কাজটি শেষ করে। আবার ওই একই পরিমাণে কাজ 2 জন পুরুষ এবং 8 জন বালক 11 দিনে শেষ করে। আবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 জন পুরুষ, আচ্ছা 2 জন পুরুষ যদি 14 দিনে কাজটা করে, তাহলে এই পরিমাণে 2 জন পুরুষ যদি 14 দিনে কাজ করে, তাহলে আমি টোটাল এতজন পুরুষ আমি ধরে নিলাম।
এতজন পুরুষ একদিনে কাজ করবে। তো দ্বিতীয় ক্ষেত্রে 7 জন পুরুষ যদি 14 দিনে করে, তাহলে 14 একদিনে করে এতজন বালক। তো এইটা সমপরিমাণে কাজ, এটাই হচ্ছে কন্ডিশান, যে একই কাজ, এইখানেই কন্ডিশানটা দেওয়া আছে যে একই কাজ করে 3 জন পুরুষ এবং 8 জন বালক 11 দিনে। তাহলে 3 গুণিতক 11 জন পুরুষ প্লাস 8 গুণিতক 11 জন বালক। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, 28 জন পুরুষ। আচ্ছা, পুরুষের সঙ্গে পুরুষের ক্যালকুলেশন হবে, বালকের সঙ্গে বালকের ক্যালকুলেশন হবে। তো সেক্ষেত্রে এখানে 7 4 28, 7 1 7 8 9 98 জন বালক সমান হচ্ছে কত, 33 জন পুরুষ সমান 88 জন বালক। তাহলে বালক আর পুরুষ যদি এক জায়গাতে নিয়ে যাই, তাহলে পুরুষের এখানে বিয়োগ হয়ে যাবে 33 থেকে 28, তার মানে 5 জন পুরুষ, এটা ওপাশে যাবে, এটা এপাশে যদি আসে 10 জন বালক হচ্ছে সমান। তাহলে এখান থেকে বলতে পারি একজন পুরুষ সমান 2 জন বালক। এটাই হচ্ছে আমাদের সম্পর্কের সম্পর্ক। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো একটাতে কনভার্ট করে নেওয়ার জন্য। তাহলে লাস্ট যেটা বলেছে আমাদের, যে এই ক্ষেত্রে 8 জন পুরুষ এবং 6 জন বালক। তাহলে 8 জন পুরুষ ও 6 জন বালক, বালক সমান হচ্ছে কত না, বালকটা আমি এটাকে পুরুষেও কনভার্ট করতে পারি কিংবা বালকেও কনভার্ট করতে পারি, যেটা আমার সুবিধা মনে হবে সেভাবেই আমি করব। এখানে যদি বালকে করে নিই, এটা হবে 16, এটা 6, মানে 22 জন বালক, 22 জন বালক। তাহলে দিন সংখ্যা আমরা ধরে নিচ্ছি, দিন সংখ্যা তো বের করতে হবে, দিন সংখ্যা ধরে নিচ্ছি এক্স দিন। তাহলে এখানে সম্পর্ক যেটা হচ্ছে যে আমাদের দিন সংখ্যা চেয়েছে, প্রথমে কাজটা 14 দিনে হয়েছিল, 14 দিন, এটা সমানুপাত চিহ্ন দিয়ে 14:x, এটা দিন। আর এই বাম পাশে যেগুলো আমরা রাখবো, সেগুলোর মধ্যে কি পাচ্ছি না, সেগুলোর মধ্যে পাচ্ছি কি, বালক আর কাজ। বালক প্রথমে যেটা আছে, বালক আমাদের এখানে 22 জন ছিল প্রাথমিকভাবে, বালকের সংখ্যা যেটা ছিল, যে আগের বালক সংখ্যা ছিল 2 জন পুরুষ আর 7 জন বালক, মানে হচ্ছে এখানে যদি আমি পুরুষকে ডবল করে দিই, 4 জন পুরুষ 4 জন বালক, আর এখানে 7 জন বালক, মোট 11 জন বালক। তাহলে আগে ছিল 11, পরে আমাদের সেটা হয়ে দাঁড়ালো কত, 22 জন। তো এটাই হচ্ছে বালকের। তো তাহলে সেক্ষেত্রে 22:11, কারণ এটা বালকের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কী করব, কাজ। তো 3 গুণ, এখানে 3 গুণ কাজ বলেছে, তো কাজের সঙ্গে দিন সংখ্যার আমরা যেটা নিচ্ছি, যে কাজ যত বাড়বে তত দিন বেশি লাগবে, তো সমানুপাতিক সম্পর্ক, তাহলে 1:3 এইটা হবে সম্পর্ক। এইবারে এক্সের মানটা কীভাবে বের করবো, এক্স সমান হচ্ছে কত, ভেতরেরগুলো গুণ করবো প্রথমে, এ পাশে ও পাশ নিয়ে, ভেতরের 11 গুণিতক 3 গুণিতক 14 বাই 22 গুণিতক 1। তো এটাই সম্পর্ক। এটাতে ক্যালকুলেশন যদি করি, 11 2 22, 7 2 14, মানে হচ্ছে 7 3 21। তাহলে 21 হচ্ছে আমাদের উত্তর। তাহলে 21 দিনে কাজটি সম্পন্ন হবে। বি দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই কী বলেছে। নেক্সট অঙ্ক বলেছে 78 দাগের অঙ্ক, বলেছে যদি একটি শার্ট তৈরি করতে 2 মিটার 60 সেন্টিমিটার কাপড় লাগে, তাহলে 7টি শার্ট তৈরি করতে কত কাপড় লাগবে। তাহলে এখানে 2 মিটার সঙ্গে আমরা 60 সেন্টিমিটার, এইটাকে পুরোটা যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলে মিটার আর সেন্টিমিটারের সম্পর্কটা কি না, সেই ক্ষেত্রে আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তো সেক্ষেত্রে এটাকে পুরোটাকে আমরা মিটারকে 100 দিয়ে গুণ করব,
মানে 200 হচ্ছে আর মানে 260 সেন্টিমিটার। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে যে এরকম 7টি শার্ট, তাহলে 7টি শার্টের জন্য কি হবে, 260 গুণিতক 7, এটা একটি শার্টের জন্য হয়েছে, 7টি শার্টের জন্য এটা 7 দিয়ে গুণ করতে হবে। 0 7 42 2 হাতে 4 4 হাতে 7 2 14 18 সেমি, তাহলে 1820 সেমি। তো এটাকে যদি আমি মিটারে করি, 18 মিটার 100 দিয়ে ভাগ করতে হবে, 18 মিটার আর 20 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর, 18 মিটার 20 সেন্টিমিটার। বি দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, খুব সিম্পল অঙ্ক। এখানে শুধু ওই এককগুলো ট্রান্সফার করার ব্যাপার আছে, এককগুলোকে ঠিকঠাক করে ট্রান্সফার করতে হবে। নেক্সট অঙ্কে চলে যাই, 79 দাগের অঙ্ক। 4 ডজন পেপারের দাম 24 টাকা, তাহলে 1 স্কোয়ার পেপারের দাম কত? এখানে বেসিক্যালি আমাদের জানতে হবে ডজন আর স্কোয়ার এই জিনিসগুলো কত কত, স্কোরের এই যে জিনিসগুলো কত হয় না, 1 স্কোর কাগজ সমান হচ্ছে 20টি কাগজ। আর সেক্ষেত্রে আমরা ডজন জানি, 1 ডজন সমান 12টি। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের 1 স্কোর সমান 20টি কাগজ, 20টি পেপার। তো এখানে যেটা হয়েছে যে আমাদের যেটা বের করতে হচ্ছে, 4 ডজন কাগজের দাম যেটা দেওয়া আছে, 4 ডজনের দাম হচ্ছে 24 টাকা, 4 ডজনের দাম 24 টাকা। তাহলে 20টি কাগজের দাম কত হবে? 1 ডজনের দাম, 1 ডজন হচ্ছে 12, 4 ডজন মানে হচ্ছে 4 গুণিতক 12, এটার দাম 24 টাকা। তাহলে একটার দাম হবে 24/4 গুণিতক 12, আর হচ্ছে 20টি কাগজের দাম, 20টির দাম হবে কত, 24/4 গুণিতক 12 গুণিতক 20, এটা 2-এ, এটা 5-এ, মানে 10টি, 10 টাকা। তাহলে এখানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 10 টাকা। নেক্সট অঙ্কটা বলেছে কি 80 দাগের অঙ্ক, 8টি ফ্যান এবং 14টি চুল্লির দাম 36,520 টাকা হলে 12টি ফ্যান 21টি চুল্লির দাম কত হবে? এটা একটু অন্যরকমের অঙ্ক, তো বিশেষ কিছুই নেই। তো 8টি ফ্যান এবং 14টি চুল্লির দাম একত্রে দেওয়া আছে, তো সেক্ষেত্রে 8টি ফ্যান প্লাস 14টি চুল্লির দাম সমান 36,520 টাকা। আচ্ছা, এখানে এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে বা 2 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ যাবে না, এটা 2টি ফ্যান প্লাস 7টি চুল্লি দাম, এটাকে 2 দিয়ে ভাগ করব, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, এটা আমরা কত পাবো না 18,260 টাকা। এইবারে আমাদের চেয়েছে কি 12টি ফ্যান এবং 21টি চুল্লি, তার মানে 6 দিয়ে, আচ্ছা 12টি ফ্যান এবং 21টি চুল্লি যদি বের করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা এটা 4 হবে, তো এটাকে 3 দিয়ে গুণ করব, এটা কারণ 4 হবে কেন, কারণ এটাকে 2 দিয়ে ভাগ করেছিলাম, এটা 2 দিয়ে ভাগ করতে 8/2 4 হয়েছে, এটা 7 হয়েছে। তো এবারে এটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে কি আসবে, মানে বোথ সাইড 3 দিয়ে গুণ করতে হবে। এখানে 12টি ফ্যান প্লাস 21টি চুল্লির দাম সমান, একে তাহলে 4 দিয়ে গুণ করব, 18,260 গুণিতক 4 দিয়ে নয় 3 দিয়ে গুণ হয়েছে, 3 দিয়ে গুণ হয়েছে, তাহলে একে 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে দেখব এর অ্যান্সারটা কত হয়। তো 3 দিয়ে গুণ করলে হবে 54,780 টাকা।
বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। সিম্পল অঙ্ক, এখানে রিলেশানটা তৈরি করাটাই ব্যাপার। যা সম্পর্ক দেওয়া আছে সেটা দিয়েই আমাদের রিলেশান বের করতে হবে, একটু চিন্তা করলে হয়ে যাবে। এই ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা চ্যাপ্টারের শেষের দিকে চলে এসেছি। তো 81 দাগের অঙ্কটা এবারে চলে যাই। এখানে বলেছে 5 কেজি আপেলের দাম 450 টাকা, 12 ডজন আমের দাম 4320 টাকা এবং 4 কেজি কমলালেবুর দাম 240 টাকা হলে 8 কেজি আপেল, 8 ডজন আম এবং 8 কেজি কমলালেবুর দাম কত হবে? তো প্রথমে আলাদা আলাদা করে দাম দেওয়া আছে। 5 কেজি আপেলের দাম, 5 কেজি আপেল 450 টাকা। তাহলে 1 কেজির দাম হচ্ছে, আমরা একবারে এখানে 8 কেজি আপেল বলেছে, একবারে 8 কেজি আপেল বের করে নিই। 1 কেজি থেকে 5 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করব, 5 9 45, আচ্ছা 8 9 72, 720 টাকা। আচ্ছা দ্বিতীয় যেটা বলেছে যে 12 ডজন আমের দাম, 12 ডজন আমের দাম হচ্ছে কত না 4320 টাকা। তাহলে 1 ডজন আর 8 ডজন আম, 8 ডজন আমের দাম হবে 4320 বাই 12 গুণিতক 8। তাহলে 4 দিয়ে কাটলে 4 4 2 8, 4 3 12, এবার 3 দিয়ে কাটবো, এটা 3 1 3, 13, 4 3 12, আবার 12 0, তাহলে 0882 টাকা। তাহলে আমাদের বেরোলো কত? 2880 টাকা। এবারে যেটা বলেছে যে 8 কেজি কমলা লেবুর দাম, তাহলে 4 কেজি কমলার দাম 240 টাকা। 8 কেজির দাম ডবল হবে, 4 কেজির ডবল হচ্ছে মানে 480 টাকা। তাহলে তিনটের দাম আমরা পেয়ে গেলাম। এইবারে বলেছে কি আমাদের যেটা বের করতে হবে মোট দাম কত, তিনটে তাহলে যোগ করব। এই 480-র সঙ্গে 2880, তার সঙ্গে 720, তাহলে 720 প্লাস 2880 প্লাস 480, এই তিনটে যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, সমান হচ্ছে 4080 টাকা। ক্যালকুলেশন করলে দাঁড়াবে। তো 4080 টাকা, বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তো পরের চ্যাপ্টার 16 দাগের চ্যাপ্টার, নল ও চৌবাচ্চা পরের চ্যাপ্টার করব। তো তোমাদের কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি ভিডিও আনবো, কিন্তু আনতে পারিনি, শরীর অত্যন্ত খারাপের জন্য। আরও কতগুলো কাজ ছিল এখানে, সব কিছু করে এখনও পর্যন্ত আমি ঠিক মতো কথা বলতে পারছি না। এর আগে দিন পর্যন্ত শরীর ভীষণ খারাপ ছিল, আজকেও জ্বর আছে শরীরে। তো সেক্ষেত্রে অত্যন্ত দুঃখিত, ভিডিও সময় মতো দিতে পারিনি। তো যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই জানাবো যে অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্যই চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করছে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা হচ্ছে 82 দাগের অঙ্ক। এটা বলেছে 21টি পেন্সিল এবং 9টি ক্লিপের দাম 819 টাকা হলে 7টি পেন্সিল এবং 3টি ক্লিপের দাম কত? এটা সিম্পল অঙ্ক, এটাতে বিরাট কিছু নেই। 21টি পেন্সিল, 9টি ক্লিপ, 21টি পেন্সিল, 9টি ক্লিপ, 819 টাকা। আচ্ছা এখানে তাহলে 7টি পেন্সিল 3টি ক্লিপ, একে যদি আমি 7 মানে একে 3 দিয়ে ভাগ করলে 7 হয়ে যাবে। তাহলে 7টি পেন্সিল প্লাস 3টি ক্লিপ, প্রত্যেকটাকে যদি 3 দিয়ে ভাগ করি, এটাকেও 3 দিয়ে ভাগ করব বাই 3। তাহলে এখানে 3 2 6, 21, 7 3 21 আর 3 থেকে 9, 273 টাকা। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন নতুন চ্যাপ্টার 16 নল ও চৌবাচ্চা তো নিয়ে আবার আলোচনা করব খুব ভালোভাবে। আগের ভিডিওগুলোকে তোমরা ভালো করে দেখো, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকলে কোনো অসুবিধা হবে না।
তো মাঝখানে ডিসকন্টিনিউটি হওয়ার জন্য অত্যন্ত দুঃখিত, তোমাদের ভিডিও সময় মতো আসেনি, কথা দিয়েও রাখতে পারিনি, তো সেই জন্য আমারও কিছুটা কষ্ট আছে। তো আজকে এই চ্যাপ্টারের শেষ হলো। এই চ্যানেলের সঙ্গে যারা যারা আছো তাদেরকে আবারও জানাবো যে অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য রাখার জন্য, চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে।